নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা অলরেডি জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এসআইআর এর কাজকর্ম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর এর মধ্যেই কিন্তু ইনিউমারেশন যে ফর্ম, সেই ফর্মের ফর্মেটও কিন্তু হাতে চলে এসেছে। তো এগুলো অ্যাকচুয়ালি বিএলওরাই আপনাদের দেবে, এটা নিয়ে কোনো হেডেক নেওয়ার দরকার নেই। আর এখানে যে ফর্মটা আজকে আমি পুরো ইন ডিটেল ফর্মটাকে বলবো, যে ফর্মটা কীভাবে আপনার কাছে আসবে আর আপনি কীভাবে ফিল আপ করবেন। তো এটা নিয়ে কোনো হেডেকের কোনো বিষয় না, কারণ এটা নিয়ে বিএলও পুরো গাইড করে দেবে, করবে যে ফর্মটাকে কীভাবে ফিল আপ করতে হবে। আর বিএলওই এই ফর্মটাকে আপনাকে দিয়ে যাবে। এই ফর্মটা আপনি এছাড়া কোথাও পাবেন না। তো এখানে আমি উপরে লিখে রেখেছি, দিস ইজ এ স্যাম্পল ফর্ম ফিল আপ ফর গাইডেন্স, ঠিক আছে। তো ইনিউমারেশন ফর্ম অ্যানেক্সার 3, ঠিক আছে। তো এই আগে যে ইনিউমারেশন ফর্ম ছিল সেটার সাথে কিন্তু এটার কিন্তু অনেক ডিফারেন্স আছে। তো উপরে এখানে টোটাল উপরে দেখা যাচ্ছে ফার্স্টেই 5টা এখানে বক্স দেওয়া আছে। একটা হচ্ছে ইলেক্টরস নেম, এপিক অ্যাড্রেস, প্রি প্রিন্টেড বলে লেখা আছে। আর এক জায়গায় পাশের বক্সটাই লেখা আছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, এসিপিসি নেম, স্টেট, প্রি প্রিন্টেড। তো এগুলো যখন বিএলওরা আপনাদেরকে প্রোভাইড করবে তখন এখানে প্রত্যেকটা ভোটারের আলাদা আলাদা, প্রত্যেকটা ভোটারের জন্য আলাদা আলাদা ইনিউমারেশন ফর্ম হবে। আর এখানে অটোমেটিক্যালি এগুলো প্রিন্টেড থাকবে, ঠিক আছে। মানে ইলেক্টরের নাম থাকবে, এপিক নাম্বার, অ্যাড্রেস, সমস্ত কিছু এগুলো প্রিন্টেড থাকবে। প্লাস এইখানে একটা ইউনিক কিউআর কোড, যেটা আমি বাংলায় লিখেছি, দেওয়া থাকবে। তো এখানে একটা ইউনিক কিউআর কোডও এখানে প্রিন্ট করা থাকবে। প্লাস আপনার ভোটার কার্ডে যে ছবি আছে সেই ছবিটাও কিন্তু এই ওল্ড ফটো যেখানে লেখা, আমি উপরে লিখে রেখেছি, দেওয়া থাকবে। তো এখানে কিন্তু দেওয়া থাকবে, প্রিন্ট করা থাকবে। আর ডান দিকে যেটা লেখা আছে পেস্ট কারেন্ট ফটো, এইখানে হচ্ছে আপনার রিসেন্ট একটা কালার পাসপোর্ট সাইজ ছবি, এখানে আপনাকে আঠা দিয়ে বসাতে হবে। এই হচ্ছে প্রথমের এই বক্সগুলোর ফাংশন। তো তারপরে কি, তারপরে জিনিসটা, তারপরের যে সেকশনটা সেখানে আসি। প্রথমে বলছে ডেট অফ বার্থ, মানে যে ইলেক্টর কী করে বুঝবেন, এইখানে যার নাম থাকবে, মানে ওপরে এই বাঁদিকের যে বক্সটা, এই বক্সটার মধ্যে যার নাম থাকবে তার পুরো ডিটেলসই কিন্তু এইসব জায়গাতে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে ইলেক্টরের ডেট অফ বার্থ আপনি এখানে বসাবেন। তো আমি এখানে একটা এক্সাম্পলের জন্য 1975 সালের হিসাবে আমি একটা ডেট অফ বার্থ বসিয়েছি। 2002 সালের হিসাবে তার বয়স 27 বছরের আশেপাশে, ঠিক আছে। তো তারপরে ইলেক্টরের যে আধার নাম্বার, ইলেক্টরের আধার নাম্বার যদি থেকে থাকে তাহলে এটা বসাবেন, না হলে দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। এরপরে যে মোবাইল নাম্বার, একটা চালু ফোন নাম্বার এখানে দিতে হবে, যাতে করে আপনার ওটিপি আর কন্ট্যাক্ট আপনাকে করা যেতে পারে, ঠিক আছে। তারপরে ইলেক্টরের বাবার নাম বা গার্জিয়ানের নাম এখানে আপনি মেনশন করবেন বা লিখে দেবেন। বাবার যদি বা গার্জিয়ানের যদি ভোটার আইডি কার্ড থাকে তো তাহলে ভোটার আইডি কার্ডের নাম্বারটাও এখানে আপনি মেনশন করবেন, ঠিক আছে। এইবার যে ইলেক্টর, মানে যার নাম উপরে লেখা হলো, তো তার মায়ের নাম, ঠিক আছে। তো মায়ের নামও এখানে দেবেন। মায়ের ভোটার কার্ড যদি থেকে থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বারটা এখানে মেনশন করবেন। এইবার তারপরে দুটো আসছে যে স্পাউস নেম আর হচ্ছে স্পাউস এপিক নাম্বার। স্পাউস বলতে কি, যদি ইলেক্টর যদি মেল পার্সন হয় আর সে যদি বিবাহিত হয়, ঠিক আছে। ইলেক্টর যদি মেল পার্সন হয় আর সে যদি বিবাহিত হয় তাহলে তার ওয়াইফের নাম আর ওয়াইফের এপিক নাম্বার এখানে বসাতে হবে। ইলেক্টর যদি ফিমেল পার্সন হয় এবং বিবাহিত হয় সেই ক্ষেত্রে হাজব্যান্ডের নাম আর হাজব্যান্ডের এপিক নাম্বার, মানে ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে বসাতে হবে। এইবার ইলেক্টর যদি অবিবাহিত হয় তাহলে এই দুটো সেকশন পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকবে, জাস্ট এনএ করে ছেড়ে দেবেন, এনএ, ঠিক আছে, মানে নট অ্যাপ্লিকেবল। এইবার এইখানে এর পরের যে পার্টটা, এই পার্টটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর এখানে বোঝার বিষয় আছে। আমি এই জন্য এটাকে ছোটো করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে, পুরো ফর্মটাকে যাতে আমি দেখাতে পারি অ্যাট এ গ্ল্যান্স। তো দেখুন এখানে দুটো সেকশন আছে নিচে, ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, এটা একটা সেকশন। আরেকটা সেকশন আছে যে ডান দিকের, ডিটেলস অফ রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর, ঠিক আছে। এইবার এখানে বোঝার বিষয়টা কি, ধরুন এই যে ইলেক্টর যার নাম বা যার পুরো ডিটেলস এখানে ফিল আপ করা হলো, ঠিক আছে, তার বয়স, মানে সে জন্মগ্রহণ করেছে 1975 সালে, সেই হিসাবে 2002 সালের হিসাবে তার বয়স মোটামুটি 27 বছরের আশেপাশে। তো তার যেহেতু 18 বছরের ওপরে সে হয়ে গেছিলো 2002 সালেই, তো তার হিসাবে 2002 সালে তার ভোটার লিস্টে নাম থাকার কথা, ঠিক আছে। যদি তার ভোটার লিস্টে নাম থাকে তবেই সে এই সেকশনটাকে ফিল আপ করবে। যদি 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে তবে সে এই সেকশনটাকে ফিল আপ করবে না, মানে বাদিকের যে ডবল রেড মার্ক করা সেকশনটা সেখানে ফিল আপ করবে না। মানে পরিষ্কার কথা হচ্ছে 2002 সালে যদি আপনার নাম থাকে তবে আপনি এই বাদিকের এই সেকশনটাকে ফিল আপ করবেন। 2002 সালে যদি নাম না থাকে তাহলে বাদিকের সেকশনটা কোনোভাবে আপনি
ফিল আপ করবেন না। ক্লিয়ার? এইবার ডান দিকের সেকশনের ফাংশনটা কি? ডান দিকের সেকশনের ফাংশনটা হলো, ধরুন আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না, বা 2002 সালের ভোটার লিস্টে নেই, মানে তখন আপনার নামই ওঠেনি, তখন আপনার বয়স হয়নি, তখন আপনার নাম ওঠেনি, তো স্বাভাবিক না থাকারই কথা। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে লেখা আছে ডিটেলস অফ রিলেটিভ। এবার রিলেটিভ মানে এখানে হচ্ছে গার্জিয়ান, ঠিক আছে? রিলেটিভ মানে যার সাথে আপনি ডাইরেক্ট ব্লাড কানেকশন বা ব্লাড রিলেশন আপনি দেখাতে পারবেন, সেটাই হচ্ছে আপনার রিলেটিভ। মানে সেই রিলেটিভের নামই আপনি এখানে বসাতে পারবেন। তো রিলেটিভের মধ্যে একদম ফার্স্ট প্রায়োরিটি আছে বাবা, মা, দাদু, দিদা, এরা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। যদি আপনার 2002 সালের নাম ভোটার লিস্টে নেই, তাহলে পরে আপনার মানে একদম কাছের ব্লাড রিলেশনের একদম কাছের যাদের নাম আছে, হতে পারে আপনার বাবার নাম আছে, হতে পারে আপনার মায়ের নাম আছে, তো তার নাম এখানে লিখবেন, তার এপিক নাম্বার এখানে লিখবেন। ধরুন আপনার বাবার নাম এখানে লিখলেন, যেমন লেখা আছে, এরপরে তার যে বাবা ছিল তার নাম প্লাস রিলেশনটা এখানে দেখাতে হবে, ডিস্ট্রিক্ট আর হচ্ছে স্টেট। এইবার এখানে একটা জিনিস বলে রাখি, আর সবার নিচে আছে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, পার্ট নাম্বার আর হচ্ছে সিরিয়াল নাম্বার। তো এইখানে একটা জিনিস বোঝার বিষয় আছে। তো বন্ধুরা, আপনারা এটা ভালো মতোই জানেন, 2002 সালের ভোটার লিস্টের সাথে 2025 সালের ভোটার লিস্টের কিন্তু সেরকম কোনো মিল নেই। অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বারের মানে এসি নাম্বারের মিল নেই, পার্ট নাম্বারের মিল নেই, ইভেন সিরিয়াল নাম্বারেরও মিল নেই। ইভেন 2002 সালে কিন্তু ভোটার লিস্টে অনেক ইলেক্টরেরই কিন্তু যে ভোটার নাম্বার, ভোটার কার্ডের নাম্বার বা এপিক নাম্বার, সেটা কিন্তু বড় ছিল, WB দিয়ে অনেক লম্বা যে নাম্বারগুলো পূর্ণ নাম্বার সেগুলো ছিল। তো এখন সেগুলো মডিফাই হয়ে গিয়ে নতুন নাম্বার এসছে। তো 2002 এর ভোটার লিস্টের সাথে 2025 কিন্তু ভোটার লিস্টে সেরকম কোনো মিল নেই। তো এই যে জায়গাটা লাল মার্ক করা জায়গাটা যেটা ফিল আপ করবেন, সেইটা কিন্তু অবশ্যই 2002 এর ভোটার লিস্টের হিসাবেই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে? দেখা গেল 2002 সালের ভোটার লিস্টে আপনার অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে নাম তোলা হয়েছিল বা অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে নাম তুলেছিলেন, সেইখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন আপনার অন্য কিছু ছিল। ঠিক আছে? আমি তো এটা এখানে জাস্ট একটা এক্সাম্পল লিখে রেখেছি, বাট 2025 সেটা আপনার চেঞ্জ হয়ে গেছে, আপনার ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে গেছে, অ্যাসেম্বলি কনস্টিটিউশন চেঞ্জ হয়ে গেছে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সেগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যখন এই সেকশনটা লাল মার্ক করা সেকশনটা যখন ফিল আপ করবেন, তখন যেন সেটা 2002 এর ভোটার লিস্ট অনুযায়ী হয়। খবরদার এটা করবেন না যে আপনি ওপরেরগুলো মানে 2002 সালের ভোটার লিস্টের হিসাবে ভরে দিলেন, আর নিচের মানে ডিস্ট্রিক্ট, স্টেট, তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তারপরে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো আপনি করে দিলেন কি 2025 সালের হিসাবে, তাহলে কিন্তু পুরো ফর্মটাই কিন্তু ক্যান্সেল। ঠিক আছে? পুরো ফর্মটাই ক্যান্সেল হয়ে যাবে। ওপরের যে পার্টটুকুনি আছে, আমি এখন যে জায়গাটা মার্ক করে দেখাচ্ছি, আমি এখন যে জায়গাটা মার্ক করব, এই পার্টটুকুনি হচ্ছে আপনার রিসেন্ট ডিটেলস, মানে একদম 2025 সালের হিসাবে যে আপনার কারেন্ট ডিটেলস আছে সেইটা আপনি এখানে বসাবেন, আর পুরনো 2002 সালের হিসাবে যে ডিটেলস আছে সেইটা আপনি এইখানে বসাবেন, দুটো যেন ঘেটে না যায়। এরপরে নিচে একটা ডিক্লারেশন টাইপ দেওয়া আছে, এই ডিক্লারেশনটা আপনারা ভালো করে পড়ে নেবেন ইংলিশে। তারপরে কি আছে, তারপরে হচ্ছে যে এখানে যে ইলেক্টর মানে যার নামে ফর্মটা জেনারেট হয়েছে, তো তার সই প্লাস ডেট দুটোই কিন্তু এখানে করতে হবে, সই প্লাস ডেট দুটোই দিতে হবে। যদি সেই ইলেক্টর সই করতে না পারে, তাহলে তার বুড়ো আঙুলের ছাপ সে দিতে পারে বা হাতের বুড়ো আঙুলের ছাপ সে দিতে পারে। এইবার বিষয়টা হচ্ছে যে এরকম হতে পারে, ধরুন আমি বাড়িতে থাকি না, ঠিক আছে, আমি বাড়িতে থাকি না, আমার এখানে ভোটার লিস্টে নাম আছে, আমি বাড়িতে থাকি না, তো আমি এখানে সই করতে পারছি না। ঠিক আছে? আমার বাড়ির লোক কিন্তু এইখানে এই ফর্মটাকে ফিল আপ করে এখানে সই করতে পারে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্র্যাকেটে মেনশন করে দিতে হবে যে আপনার সাথে যে ব্যক্তিটা ফর্ম ফিল আপটা করলো সেই ব্যক্তির আপনার সাথে কি রিলেশন আছে। দেখুন এখানে লেখা আছে এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট। ঠিক আছে? তো আপনার হয়ে আপনার ফ্যামিলি মেম্বার কিন্তু এখানে সই করে দিতে পারে। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে বিএলও সিগনেচার, এটা কিন্তু নিচে আছে। ঠিক আছে? তো এই যে ফর্ম, পুরো ফর্মটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে পুরো ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। তো এমন কিছু এখানে মানে খুব বেশি মাথা লাগানোর বা খুব বেশি বোঝারও বিষয় নেই, একদমই সিম্পল জিনিস আছে। তো এরপরে যদি কারোর কোনো ডাউট থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর যখন আমার কাছে প্রি প্রিন্টেড একদম এক্স্যাক্ট ইনিউমারেশন ফর্ম চলে আসবে, তখন আমি সেটা নিয়ে আবারও একটা ভিডিও করে দেবো। যদি এই ফর্ম চেঞ্জ হয় বা এই ফর্মের যদি ইনস্ট্রাকশানে কোনো চেঞ্জ হয়, তো সেটা নিয়েও আপনারা আপডেট পাবেন ভিডিওতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট তৈরি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।